অশ্রুসিক্ত নয়নে কলেজ থেকে বিদায় নিচ্ছেন চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী। তার বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পৃথিবীর অমোঘ নিয়মে কর্মজীবন শেষ করে মানুষ অবসরে যায়, তবে বেশিরভাগেরই স্মৃতি মিলিয়ে যায় অতল গহ্বরে। কিন্তু কিছু মানুষ সততা ও নিষ্ঠার মাধ্যমে জায়গা করে নেন সকলের মনে। সেরকমই একজন আবুল হোসেন। আজকে যে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, অন্য হলো দীর্ঘ 26টি বছর কর্মে লিপ্ত ছিলেন, কিন্তু আজ মনে হয় আমার অন্তরটা ভেঙে যাচ্ছে যে কলেজের কাছ থেকে আজ থেকে বিরত হয়ে গেলেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবন আবুল হোসেনের। সাদামাঠা মানুষটি একজন কর্মচারী হয়েও নিজের অক্লান্ত পরিশ্রম ও ভালোবাসা দিয়ে জয় করেছেন সবার মন। তাই তো রাজকীয় সংবর্ধনা শেষে আবুল হোসেনকে ঘোড়ার গাড়িতে বসিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে বিদায় দেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজে উন্নয়নের জন্য যতটুকু যে কাজ করার দরকার সেটাই তাই জড়িত ছিলেন, কিন্তু আজ সেই কাজগুলো থেকে বঞ্চিত হয়ে গেলেন। আমার চাওয়া পাওয়া শুধুমাত্র দুনিয়া বিনা আখিরাতে আল্লাহ যেন এর প্রতিদান দেয়। আবুল হোসেন হয়তো লেখাপড়া শেখাননি, কিন্তু তার সততা, কাজের প্রতি নিষ্ঠা ও নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের জীবন গড়ার পথ দেখিয়েছেন। আমার দেখা মতে তিনি সত্যি একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি তার কর্মজীবনে কোনো ফাঁকি দেন নাই। দীর্ঘদিন যাবৎ যখন আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকেন এবং তিনার যত সৎ কাজ, নিষ্ঠাবান কাজ এবং তিনার কাজের প্রতি যে এত দায়িত্বশীলতা, তার কারণেই আমাদের দইখোয়া কলেজ কর্তৃপক্ষ এত সুন্দর বর্ণাঢ্য বিদায় অনুষ্ঠান আয়োজন করছে। গত ৭ই মে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবুল হোসেনের বিদায় উপলক্ষে এমন এক বিরল ও অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হল এলাকাবাসী। সহকর্মী ও স্থানীয়রাও অশ্রুসিক্ত। একজন কর্মচারী যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আজকের সমাজে অনুপ্রেরণার উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। আমরা যখন নিয়োগ দিই তখনই তার সততার আলোকেই তাকে নিয়োগ দিই, এবং সেই দীর্ঘ জীবনটা কলেজের সে যে সততার সাথে, যে কর্তব্যপরায়ণতার সাথে তার দায়িত্ব পালন করে আসছে, এটা আজকে তার জন্য আমি মনে করি যে আমরা তেমন কিছুই দিতে পারলাম না। বিদায়ের বেলাতে আমি আবেগপূর্ণ, আমি কথা বলতে পারছি না, তখন কি ভাষায় তাদের কথা বলা। আমরা নিয়োগ দিয়েছি, আল্লাহ পাক আমাদের শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া যে আমাদের মাধ্যমে আবার বিদায় দিলাম। আবুল হোসেন আমাদের কলেজের একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল। কর্মচারী এখানে বিষয় না, বিষয়টা হলো যে উনি একজন সৎ, নিষ্ঠাবান মানুষ ছিলেন। এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে সৎ এবং নিষ্ঠাবান যারা কর্মঠ, যারা কর্মবীর, তাদেরই কোনো সেখানে পদবি না দেখে তার কর্মের যোগ্যতা অনুযায়ী তাদের রাজস্বিক হওয়া উচিত।